আজকে শারীন 27 তারিখ উনি মারা গেলেন। আজকে আমার শরীরে এখন বর্তমানে একটা পা নাই। ফের সোনালীর নামে মালদায় মৃত্যু। এবারে সোনালীর আতঙ্কে মৃত্যু হলো এক ব্যক্তির। মালদার মানিকচক ব্লকের মিরপুরের উত্তরপাড়া এলাকার এই ঘটনা, যেটা আমরা জানতে পারছি 2002 সালে এই মৃত ব্যক্তির ভোটার কার্ডের নাম ছিল শরীফুল। এরপর তার দুই ছেলে ভোটার লিস্টে যে নাম রয়েছে তার বাবার শেখ শরীফুল। এই নিয়ে কিন্তু নামের যে গরমিল, সেই নিয়ে কিন্তু তারা দুই ছেলের নামে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। এরপরে কিন্তু ওই ব্যক্তি যিনি রয়েছেন শরীফুল, তিনি আতঙ্ক হয় এবং হৃদরোগে তিনি মৃত্যু হয়েছেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন তার পরিবারের সদস্যরা। তার পরিবারের সদস্য জানাচ্ছেন যে এই যে শেখ শরীফুল আর শরীফুল এই নাম নিয়ে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছিল এবং দুই ছেলের নামে যখন নোটিশ আসে, আজ তাদের শুনানির নোটিশ, যখন শুনানি আজ তাদের মঙ্গলবার শুনানিতে ডাকা হয়েছিল এবং তার আগে কিন্তু হৃদরোগে আক্রান্ত হয় শরীফুল। এরপর সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে বলে মৃত্যু বলে ঘোষণা করে। প্রত্যেক বাড়িতে কারো চারজন, কারো পুরা পরিবার এই আতঙ্কিত হয়ে মানুষ কিছুদিন আগে মারা গেল আমাদের ওই পাড়ে ব্রাহ্মণ গ্রামে। আজকে পিওর পড়ায় মারা গেল। এই ইলেকশন কমিশন এটা যে করেছে, এই যে নোটিশ পাঠিয়ে একটা শেখের জন্যে, শেখ থেকে মানে ছেলের নামে শেখ আছে, বাবার নামে শেখ নাই, তার জন্যে ওর নোটিশ পাঠানো হলো। নোটিশ পেয়ে এই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে লোকের কাছে গেল, লোককে বললো এইভাবে আমার দুইটাই ছেলে আছে, দুইটাই ছেলেকে বাদ দিয়ে দিয়েছে, কী হবে ভাই, আমরা কি বাংলাদেশ চলে যাব? আমরা তাও আমার কাছে এসেছিলো, আমি বুঝেছি দেখো বাংলাদেশ যেতে হবে না, তাও কিন্তু না বোঝার কারণে সেই আজকেই শারীন 27 তারিখ উনি মারা গেলেন। আজকে আমাদের অনেক দুঃখের বিষয়, জানলেন কি বলবো, দাদাই হলো সম্পর্কে লোকটা, কিন্তু বাড়িতে অত হ্যান্ডিক্যাপ বড় স্ত্রী। বাবা কিভাবে মারা গেল? ওই বাবার মানে টেনশনের ব্যাপার, আর দুটো আর আমাদের এসআর বের হয়ে গেল কাগজ, কি এসআর এর নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল। কি জন্য নোটিশে কি দেওয়া আছে? দেওয়া আছে যে বাবার নাম এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি সেকটাই নাই, এই দু তিনটা জিনিস, এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। কবে এসেছিল নোটিশ? নোটিশটা 4-5 দিন হয়ে গেল মোটামুটি। আচ্ছা, শুনানি কবে ছিল? 27 তারিখ। আজকে এসেছিল। আজকে টেনশনে মারা গেছিল। কীরকম টেনশনে ছিল বাবা? আর রাত্রের সময় মানে কথা বলছিল ভালোই, সবার সঙ্গে বললো, হ্যাঁ, আবার খাওয়া টাওয়া খাচ্ছিল না, সকালে মানে 2টার সময় মানে বুঝতে পারলাম না কীভাবে ডেট করে। এরপর পরিবারের যেটা দাবি যে শরীফুল এবং শেখ শরীফুলের নামের যে গরমিল, তার জোরে কিন্তু দুই ছেলের নোটিশ আসে এবং দুই ছেলের শুনানিতে তাদেরকে আজকে ডাকা হবে এবং ডাকা হয়েছিল, এমনটা কিন্তু পরিবারের সদস্যরা জানাচ্ছেন। এরপরে শেখ শরীফুল কিন্তু সেই আতঙ্ক রয়েছে যে তাদের দুই ছেলের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, এই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয় শরীফুলের, তার ফলে তার মৃত্যু হয়। এই মৃত্যুর খবর পৌঁছাতেই কিন্তু একেবারে শোকের ছায়া নেমে এসে গোটা গ্রাম জুড়ে। শুধু মালদা জেলায় এই মৃত্যু নয়, এর আগে দেখা গিয়েছে মালদা জেলায় একাধিক এলাকাতে কিন্তু এই শুনানির নামে অনেকের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু পরিবারের সদস্যরা দাবি তুলেছিলেন। পুনরায় মালদা জেলাতেও কিন্তু এই মানিকচকের যে মিরপুর রয়েছে উত্তরপাড়া, সেই এলাকাতেও কিন্তু শেখ শরীফুলের মৃত্যু হয়। এসআর এর আতঙ্কে যে নোটিশ ডাকা হয়েছে তার ছেলে, সেই আতঙ্কে তাদের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামবাসীরা। বাবার একটাই অপরাধ ছিল 6 সন্তানের জন্ম দেওয়া, আর তাদেরকেও ডাকা হয়েছে এই শুনানি কেন্দ্রে। পাশাপাশি বলে রাখে বিশেষ সক্ষম যারা রয়েছেন তাদেরকেও ডাকা হয়েছে এই শুনানি কেন্দ্রে। আবার কারো পা নেই, তারাও কিন্তু 15 কিলোমিটার দূর থেকে পরিবারের সদস্যদের ওপর ভর করেই এই শুনানি কেন্দ্রে হাজির হতে হয়েছেন। এসআর এর নামে যে শুনানি, তার জেরে কিন্তু হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আমি এখানে হিয়ারিং এর জন্য এসেছি। আমার অসুবিধা তো কিছুই নাই। তাহলে কেন ডাকলো আপনাকে? আমরা 7টা ভাই বোন আছি, ওই কারণে ডেকেছি। 7 ভাই বোন? ভাই কটা, বোন কটা? ভাই হচ্ছে 5টা, বোন হচ্ছে 2টা। কিভাবে এলেন? আমি গাড়ি ধরে আসলাম। আপনার শারীরিক প্রতিবন্ধী দেখা যাচ্ছে, কি কি সমস্যা আছে শরীরে? আমার শরীরে এখন বর্তমানে একটা পা নাই, আর একটা পায়ে মানে রড ভরা আছে, মানে ওটাও পা ভাঙা আছে, তো রড ভরে রেখেছে ডাক্তাররা। এইভাবে কত দূর থেকে আসলেন?
আমি এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার হবে রাস্তা। বা কোথায় বাড়ি আপনার? সাতঘরিয়া। এরপরেও আপনাদের আসতে হচ্ছে কেন? আপনি তো প্রতিবন্ধী। সেটা তো আমি বলতে পারছি না, এখানে এখন ডাক করেছে, আসতেই হবে। এখন কিসের জন্য ডাক করেছে ওরাই বলতে পারবে, আমরা তার এটা সঠিক জানি না। আপনার বয়স কত? আপনার বয়স কত? আমার বয়স আনুমানিক 40। বলছি একটা ভয় কাজ করছে আপনার জন্য দৌড়ে এসেছে? না, আমার ভয়ের জন্য আমি আসিনি, আমার তো সবই ডকুমেন্টস ওকে আছে। হ্যারাসমেন্ট হচ্ছেন কি? হ্যাঁ, এই তো এগুলো আসতে হচ্ছে। আমার ধরেন যে বসে কোনো কাজ করি আমি বাড়িতে, আমি সেলাইয়ের কাজ করি বাড়িতে, তো আমার এই কাজটা বন্ধ হলো আর কি। মালদা জেলার ইংরেজবাজার বিধানসভার মডেল মাদ্রাসা এবং জেলা স্কুলে এই ছবি কিন্তু নজরে এলো আমাদের ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছেন যে কোলে বাচ্চা নিয়ে কেউ এসেছেন দূর দূরান্ত থেকে, আবার কেউ বাচ্চাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়ে তারা শুনানি কেন্দ্রের যে লম্বা লাইন সেখানে তারা দাঁড়িয়ে রয়েছেন। তবে এই হয়রানির শিকার কবে বন্ধ হবে সেই দিকে তাকিয়ে রয়েছি আমরাও। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, আর প্লাস নিউজ।